আর আজকে কিন্তু খাসির মাংস রান্না হবে, তো তোমাদেরকে দেখাই। আর অনেক দিন হয়েছে, কবে যে খেয়েছি খাসির মাংস তার কোনো ঠিক নেই। এরকম মশলাটা খুব ভালোভাবে করেছে। এই যে মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে, যাই বলো না কেন। খাবে না, কষাই মাংস বাপি খায় না, যেহেতু খাসির মাংস। রান্না ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, সকালবেলা ভিডিওটা শুরু করছি। তো মিস্ত্রি তো কালকেও আসলো না, আর আজকেও তো এলো না, কারণ আজকে নাকি মেশো এক জায়গায় গেছে, যেহেতু মেশোই মানে মেন মিস্ত্রি, আর যে দাদাটা কাজ করে উনি হচ্ছে লেবার। তো মানে মেশো আজকে ক্যানিংয়ে না কোথায় গেছে, তো ওই জন্য আজকে আসতে পারবে না। সকালবেলা আমি রান্না করব বলে ফোন করেছি, তো বলছে যে এখন আমি আসতে পারছি না, আমি ক্যানিংয়ে যাচ্ছি। তো সেই হিসাবে বন্ধুরা আমি কিছু জ্বালানি কাঠ গোটো করব। আর কালকে রাত্রে মাংস আনা হয়েছিল, সেই কাকিমাদের ফ্রিজে রয়েছে, এখন ওই মাংসটা আমি নিয়ে আসবো। খাসির মাংস নিয়ে এসেছিলাম যে আজকে হয়তো রান্না করবো, কিন্তু ওরা দেখতে পাচ্ছে আজকেই আসছে না। তো যাই হোক, এখন আমি কিছু জ্বালানি কাঠ জোগাড় করে রাখবো। তো আসো। এই যে এই কাঠগুলো সব এইখানে ঝাঁপানো রয়েছে, মানে এগুলো এখনো কাঁচা। তো এই গাছের গোড়ায় শুকনো কাঠ রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। শুকনো এখন জোগাড় করবো, আর ঘরের কাজ কত দূর হলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই উনুনটা বাইরে শুকনো হয়ে গেছে, ওই জন্য ভাবছি বাইরে রান্না করবো। তাই কিছু কুচো কাঠ জোগাড় করি, উনুন জ্বালানোর সময় অসুবিধা হয়। কি শরীরটা ভালো না দেখে মনে হচ্ছে তোমার। শরীরটা তো এমনি ভালো না। কালকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, বিয়ে বাড়ি খেয়ে শেষ ভোর 4টের থেকে সবার পাতলা পায়খানা হয়ে গেছে, সবার 7-10। এখনো পর্যন্ত কোনো ওষুধ খাইনি, মানে পায়খানা হলে আমি খুব তাড়াতাড়ি ওষুধ খেতে চাই না। আমি বলি একটু দেরি হোক, মানে পেটের যা পয়জন যা রয়েছে সব বেরিয়ে যায়। আর এই পায়খানা করলে ঠিক শরীরটা যেন দুর্বল হয়ে পড়ে। তো কাঠগুলো এখন আপাতত এখানে থাক, দেখি ঘরটা তোমাদেরকে দেখায়। আর সকালবেলা জল দিতে হবে। আর এখানে একটা লালালু গাছ রয়েছে, এই লালালু গাছটা খুললে হতো তলায় কতটা হয়েছে দেখো, এই যে থাকবে জলের পাইপগুলো সব এই পর্যন্ত দেওয়া আছে। এইগুলো এই যে পাইপ দিয়ে জল দেওয়া হবে এবার। আজকে আসলে আজকে হচ্ছে ঢালিয়ে তোমার গাঁথনি হতো। আর ঘরটা তোমাদের কীরকম উঁচু হবে তোমাদেরকে দেখা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানে দাঁড়াও। হ্যাঁ, এইটা হচ্ছে তলার টাইপিং হচ্ছে, আর এই পর্যন্ত হবে এই সমান মানে গেঁথে উঠবে, তারপরে ওইরকম টাইপিং আর একটা পড়বে, তার উপর থেকেই মানে ওই যেখানে কলম তোলা। মানে জল এবার আর আসবে না যদি এই ঘরে থাকা হয়। হ্যাঁ, কিন্তু ওই ঘরটা ভেঙে দেওয়া হবে তো, এই ঘরটা। ওটা ভাঙা এখন 10 বছর যাবে, ভাঙা বললে ভাঙা। কোদাল নিয়ে চলে আসলাম, দেখা যাক এখানে আলু হয়েছে। হ্যাঁ, আলু নেই। হ্যাঁ, হয়েছে।
কই বাবা পোকায় লেগে পোকা খাইছি ভাবি আলু দিয়ে দেখি তো ইট হয়ে গে ইটের মতো ঠিক আছে সরা আর নেই। এটা হচ্ছে রাঙা আলু গাছ বন্ধুরা। এই আলু আবার চাপে দিচ্ছি, এখানে হয়নি যেহেতু এটা হাঁটা জায়গা তো এদের দুটো এই আলু আরো হয় ভর্তি হয়ে যায়। তো যাই হোক ওইখানে ওই যে জেন আছে ওইখানে অনেক। ড্রেনে ভর্তি। দেখো বন্ধুরা আমি মাকে যেতে বারণ করছি তাই আর গেল না, কোদালটা রেখে দিতে হচ্ছে। তো যাই দেখি এবারে রান্নাঘরের দিকে, কাকিমাদের বাড়িতে যাবো এখন মাংস নিয়ে আসতে। তো চলো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে কিন্তু খাসির মাংস রান্না হবে, তো তোমাদেরকে দেখাই। আর অনেক দিন হয়েছে কবে যে খেয়েছি খাসির মাংস তার কোনো ঠিক নেই। এই যে এখন পিসগুলো ছোট করব, পিসগুলো বড় যেহেতু কাকিমাদের ফ্রিজের মধ্যে ছিল, এবারে মানে ডিপ ফ্রিজের মধ্যে ছিল, শক্ত হয়ে গেছিলো, বরফ হয়ে গেছিলো, তার জন্য এখন এই হালকা উষ্ণ গরম জল করে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, তা না হলে মানে সব একদম পুরো বরফের দলা হয়ে গেছে। এখন একটু পিসগুলো ছোট করে নেব। আবার এটা শক্ত খুব, পিস ওরা সেভাবে কেটে দেয়, তা আমি আর কাটতে পারছি না। কিভাবে কাটবে বাবা রে, বিরাট শক্ত যে। এই খাসির মাংস তত একটা পছন্দ না আমার, আর বাপিরও তাই। এর থেকে মুরগির মাংস ভালো লাগে, দেশি মুরগি খাসির থেকে। এই খাসি যেন ঠিক বেশি একটা খাওয়া যায় না, আমার বাপিরও তাই আমারও তাই, একই দুজনের। আমাদের এখানে খাসির মাংস 750 টাকা করে কেজি করে, 750। তোমাদের এখানে কত করে কেজি অবশ্যই বলবে খাসির মাংস। এটা সেই বুকের। এই যে মানে খাসি কাটছি তাই কেমন একটা গন্ধ লাগছে। বাবারে বাবারে, হিয়া কাটবে না কাটবে না। হাড় বড় বড় মোটা মোটা। থাক আর এটা কি করে হবে না, কাটতে পারলাম না, বাদ দাও। এই এত শক্ত যে কাটা যাচ্ছে না। এই কালকে থেকে বাপি বলছিল যে শরীরটা খারাপ খারাপ, তবু বিয়ে বাড়িতে গিয়েছিলাম। স্কুল 18 তারিখে স্কুল খুলবে। এই যে এখন এই আদা রসুন ছাড়াতে বসছি। আর এই আদা, বাড়ির আদা, বুঝতেই পারছো বন্ধুরা, বাড়ির আদা, বাড়ির পেঁয়াজ, রসুনটা বাড়ির না, আলুটা বাড়ির। এগুলো এখন ছাড়িয়ে নিই। আজকে আর শুধুই মাংস করব, যে আর সঙ্গে ভাব দেখি একটু আমের চাটনি করা যায় কিনা। বাপি বলে যে আমের চাটনি করতে হবে না, কিন্তু বিকালবেলা করে ওই আমের চাটনি ও নিজে নিজে বাটিতে করে নিয়ে, একটা চামচে করে নিয়ে বাইরে চেয়ারে বসে বসে ও খায়। আমের চাটনি এমনি মানে ভাত ভাত খাওয়ার সময় খেতে পছন্দ করে না, তো দেখি একটু আমের চাটনি করা যায় কিনা। এই যে দেখো জিকু এখানে আছে, আর চিকু এখানে আছে, আর চিকুর দিদি পিকু এখানে আছে। আমি যেখানটায় পা দেবো ওরা সেখানটায় থাকবেই থাকবে। তো এদিকে দেখায় এই যে পেঁয়াজ,
আদা রসুন বেটেছি এখানে, আর এই যে মাংস আর মাংসের আলু। আর হচ্ছে কালকে তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তোমরা দেখেছো। বিয়ে বাড়ি থেকে এসে তোমাদের বলাই হয়নি 7 বার পাতলা পায়খানা হয়েছে। মানে ভাবি শুনে হাসছে। তো অ্যাকচুয়ালি মানে খুব কি যে হয়েছে পেটের মধ্যে ঠিক বুঝতে পারলাম না। কি বলো তো? মাছ মাংস খেয়েছি তাই কি হয়েছে? এর আগেও তো অনেকবার খেয়েছি, তো তখন তো সমস্যা হয়নি। আরে মাঝে মাঝে এরকম প্রবলেম হয়, যেহেতু শরীরে একটু যেন সব কিছু ইমিউনিটিটা কম হয়ে গেছে, ওই জন্য একটু প্রবলেম দেখা দিচ্ছে। আর তার উপরান্তে পাতলা পায়খানা হয়েছে, 7 বার মেনে নেওয়া গেছে। এই যে মাংসের গন্ধে বমি আসছে, মানে হ্যাঁ বমি পেয়ে যাচ্ছি। মানে আমি এই গন্ধটা না ঠিকঠাক নিতে পারি না, কেমন একটা লাগে। বাবারে জল ছিল যেহেতু খুন্তির গাছ। বাবার লবণটা দেওয়া দিন একটু, লবণটা একটু দিয়ে দেওয়া দিন পরিমাণ মতো। ব্যাস, না না ঠিক আছে। বিয়ে বাড়ি মাছটা ওটা পাবদা মাছ দিয়েছিল, হ্যাঁ পাবদা মাছ লবণে পুড়িয়ে দিয়েছে বলো, তরকারি যেন সেরকম একটা লাগবে। কোন তরকারি ভালো হয়নি। মাংস রান্না করেছে, তা মাংসে মানে যে একটু গ্রেভি টাইপের হয় বা কিছু সেরকম কিছু না, শুধু তেল ভাসছে। আর ওটা হচ্ছে ক্যালবেট মুরগি। ক্যালবেট মুরগি মাংস রান্না একটু ধীরে ধীরে করতে হয়, আর ওটা প্রেশারে করলে ভালো হয়, যেহেতু অতগুলো মানুষের আইটেম প্রেশারে না, কিন্তু অনেকক্ষণ ধরে ধরে কষাই করতে হয়, একদম মাংসটা ঠিক রাবারের মতো। আর বাপি টেনে ছিঁড়তে পারতেছে না, বাপি বলতে এটা কি মাংস যে টেনে ছেঁড়া যাচ্ছে না কেন। যাই হোক, এই খাওয়া দাওয়া। আর আর আমার যে কোনো মাংসের উপরে যে ঘেন্না বা সেরকম কিছু না, আমি কিন্তু সব মাংসই খাই, গড়ের সব। কিন্তু এই যে গন্ধটা না ঠিক বাপিরও ঠিক খেতে খেতে বলবে। এবার আমরা যদিও মাংস প্রিয়, এবারে মাংস হলে ছাড়ি না, যে খাবোই, 1-2 পিস হলে খাবো, কিন্তু ঠিক খেয়ে ওঠা হয় না, বমি এসে যায়, এরকম একটা পরিস্থিতি। পিসগুলো বেশ সুন্দর হয়েছে, যা ছিল বাড়িতে এসে একটু ছোট পিস করেছি। এইটা আর কাটতে পারিনি, এটা বড়। হ্যাঁ এই যে কড়াইতে চিনি দিয়েছি, এবার এই চিনিটা একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজ রসুন আদা দিয়ে দেবো। তো আমার মা যখনই মাংস রান্না করে এরকম একটু করে চিনি দিয়ে দেয়, দিলে চিনিটা আস্তে আস্তে ভেসে উঠলে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দেয়। এই যে আবার পুড়ে গেলে হবে না। না এই জিনিসটা তো প্রথমে দিয়ে দেবো লবণ, স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে। এবারে ভালোভাবে কষাতে হবে। কি সুন্দর তেল ছেড়েছে, দেখো মশলাটা কিন্তু ভালোই হচ্ছে। ঠিক তাকাও, বলছি কষাই খাবা নাকি? কষাই আমার খাসি মাংস ভালো লাগে। ভাল লাগে না? না কেন? কষাই মাংস খাসি এমনি আমার তত একটা ভাল লাগে না? না এরকম মশলাটা খুব ভালোভাবে করেছে। মাংসটা দিয়ে দিচ্ছি।
যাও যাও, বোতলে ব্যাগ ভরে দিয়েছি, এই যে খালি বোতলের ব্যাগ, এখন যা ঝট করে রেখে দিয়েছি। দেখো মাটিতে কীভাবে বসেছিল। যাও 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 শিগগিরি যাও। এই যে আমার বাপি এখন কলে চলে যাচ্ছে। আমি ওকে বললাম যে অন্তত লাইন দিয়ে এসো, তার মধ্যে কলে যেগুলো রয়েছে তার মধ্যে আমার রান্না হয়ে যাবে, রান্না হয়ে গেলে তারপরে যাব। যাও দ্রুত চলে যাও। এবারে আলু দিয়ে দিচ্ছি। বাপি দিয়ে এসেছো? জল জোরে জল পড়ছে? জোরে জল পড়ছে না? ওগুলো মা আবার গায়ে দিচ্ছে। হয়ে গেছে। তো বন্ধুরা একটা জিনিস তোমাদের দেখায়, এই যে বাবার এটা গরম তো, এটা হচ্ছে এই সুইচ বোর্ডের একটা অংশ। হঠাৎ করে দেখি কি একটা বিপদ ঘটে গেলে, দেখো এই যে ইন্ডিকেটারের পাশে এখানে কিন্তু ডাইরেক্ট কারেন্ট, হ্যাঁ আমি ওখান থেকে অফ করে দিয়েছি, এইটাকে খুলে দুম করে পড়ে গেছে। এটা গরম, হাত দিও না। আমি বলি কি ব্যাপার, পুড়ে গেছে, এটা পুড়ে গেছে না? তোমার বাবার তো দেখাতে হবে, পুড়ে গিয়ে ধোয়া বেরোচ্ছে। ফট করে আমি বন্ধ করে দিয়েছি ওটা, এইখান দিয়ে ধোয়া বেরোচ্ছে। এখানে হাত লাগলে পর যখন তখন শক লেগে যাবে। আমি আবার এটাকে, দেখো বাবা, দেখো কই তোমার বাবা? হঠাৎ করে কত বড় একটা বিপদ হয়ে গেল, মানে আমার তো এবার যেন ভয় লাগছে, যেহেতু কারেন্টের বিষয় তো। এই যে দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। মনটা খারাপ লাগছে, সুইচ বোর্ডটা একটু সমস্যা হয়েছে তার জন্য। এই যে একেবারে যে আঠা আঠা করবো না, একটু ঝোল রাখবো। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। কিরাম যে লেগেছে একবারও টেস্ট করিনি, ভালোই হয়েছে। বাপের কাছ থেকে পরে রিভিউ নেব। তো এখন গ্যাসটা অফ করে ঢেকে দিই। এই যে এখন সে আমের চাটনি করবো, তো সে আমের চাটনি তো আর হলো না। বাপি এই যে দেখো কার একটা বাইক রেখেছে বাড়িতে, এখন ও সেইখানেই দাঁড়িয়ে আছে। আমি জলের ধারে যাচ্ছি, তাহলে জলটা না নিলে হবে না, যেহেতু ওই জিনিসটায় আগে সকালে জল আসার কথা, সেখানে জল আসছে 9টা 10টার দিকে। এই যে দেখো জল, কি বাবা ড্রামে একটা জল পড়ছে না, সব বাইরে পড়ছে গো। কোথায় পাতায় কে পেতেছে তো কি জানি, দেখ জল। এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই হচ্ছে জলের কল। আগে জল আনতে যেতে হতো অনেক দূরে, এমনিতে তাই ঠিকঠাক জল পড়ে না, যখন জল না পড়ে তখন আমরা অনেক দূরেই যাই। এখন এই বোতলের ব্যাগগুলো হবে, তারপরে দেখো জল পড়ছে তাও কীরকম। আর এই যে এখন রাস্তার উপরে বসে আছি, বাড়ি গিয়ে তারপরে বাপিকে ভাত দেবো। যে সবে মাত্র জল নিয়ে আসলাম, এই যে এই বোতলে মানে এক ব্যাগ, যে এক ব্যাগ বোতল, আর এই 2 লিটারের একটা, আর এগুলো ছিল কালকে এনেছিলাম, সেগুলো রয়েছে। এই যে মাংসের কালারটা তো দারুণ এসেছে, যাই বলো না কেন। বিড়ালকে মাখি ভাত দিয়েছিলাম। এই যে এখন বাপি মাংস খাবে। এই যে একটা গোটা পেঁয়াজ, নাকি বাপি? না, কষাই মাংস বাপি খায় না, যেহেতু খাসির মাংস। রান্না ভালো হয়েছে? আবার পরে সমস্যা হবে না তো? ওরা আবার পরে কিন্তু গা গুলিয়ে ওঠে খেতে খেতে, অসুবিধা হচ্ছে না?
এই যে দেখো, এই মাংসটা খেয়ে দেখো তো, এটা ভালো। ভাতের সঙ্গে দেবো না শুধু দেবো? আবার যেন ফেলে দিও না চিবিয়ে। খাসির মাংস গিলে নিতে হয়, ও আবার ফেলে দেয় চিবিয়ে বাবুল গামের মতো। না বাবারে, গিলতে কষ্ট হচ্ছে না? এই না, খাওয়ার পরে একটা আম কেটে দেবো কোনো, গাছের তো একটা পাকা আম পড়েছে। ও আচ্ছা আচ্ছা, পেঁয়াজ, সত্যি তাই ভুলে যাই তো আমি। ঠান্ডা আছে না জলটা? সবে মাত্র কল থেকে এনেছি তো। আর ফ্রিজ এবছরে আর হবে না, না ফ্রিজের কাজ হয়ে গেছে। তাহলে খেয়ে নাও। আচ্ছা, গাছ পাকা দুটো আম। হ্যাঁ মিষ্টি কিনা দেখি কদ্দূর মিষ্টি, কি মিষ্টি না সেটা তো আরলে আম ভালো হলো না। তা ভালো হলো না, শিলপুরে তাও আমের, এখনো তো আমের ঝাপ গাছে পুড়েরই, ভালোই আম আছে এখন। যে হারে ভেবেলাম শিলপুরে আম একদম থাকবে না। এই যে আসো, ঠিক টক নাকি রে, ছাড়াই এরকম পিপের মতো। তুই তো ছাড়া তো খেয়ে দেবো একটুখানি, তাহলে ডাব দিয়ে দেবো। মানে কিন্তু টক, এই পাকা আমতে টক কেন রে? টক টক টক। তুই খা, এনে এদিকে আয় দেখি, আসো ক্যামেরার মধ্যে একটু দেখো, টক লাগলো কে নয় ভালো। মিষ্টি, মিষ্টি মিষ্টি দু, আমাদেরকে মিষ্টি। কি জানি, আমার তো পুরো টক লাগলো। মিষ্টি আছে তাই না? তুই খা। আমার তো বিরাট টক লেগে, আরে মিষ্টি তা সে পাকার আগে তো পুড়ে যাচ্ছে, তার মিষ্টি না। তুই খা বসে বসে। আর এইটা ভালো, ওইটা বেশি মিষ্টি রে, আমি জানি, কারণ এটা এইটা তাই না, এটার খোসা ফেলতে নেই না, খাই না, এইটা ভালো মিষ্টি। টক মিষ্টি, টক মিষ্টি। এটা মিষ্টি, আবার এঁচড় বেশি। বাড়ির গাছের আমের স্বাদ সত্যি অন্যরকম, টক লাগলেও তো সেটা বাড়ির। কি কই পোক? দেখো ওটা খাও, দানা ছাড়ি দেবো নাকি? এর এঁচড় ছোট আম না, ছোট আম তাই কি, দুটো তিনটে গাছে আম আছে না, এঁচড়ে ভর্তি। এঁচড়ে ভর্তি না, খাবার মতো একেবারে। এতে একটু লবণ মাখাবো, হ্যাঁ কুচি কুচি করে। তাহলে তো বন্ধুরা, আজকে ভিডিওর পর্বটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে। টাটা।